কিরে বন্ধু, কি অবস্থা? কি কব বন্ধু, আমার অবস্থা কি তা তো তুই জানিস। তা তো জানি, চাচা মারা গেছে তা তো শুনলাম। যাই হোক বন্ধু, মন খারাপ করিস নে, নামাজ কালাম পড় আর চাচার জন্য একটু দোয়া কালাম কর। হ্যাঁ, নামাজ কালাম পড়া আর দোয়া করা ছাড়া কি বা করার আছে। তা বন্ধু, আমার কাছে কি বাজার ঘাট কিছু লাগবে নাকি? হ্যাঁ বন্ধু, কয়টা বাজার করতে আইলাম। আব্বা তো বাইসে নেই, আব্বা বাইসে থাকলি তো বাজার আব্বাই করতো। আচ্ছা তাহলে কি কি লাগবে ক। বন্ধু আমার ওই 1 পোয়া মতো ডাইল দে, আর 100 গ্রাম রসুন দে, 1 কেজি আলু দে, আর কয়টা শুকনো জাল দে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দে। এই নে বন্ধু। দে বন্ধু, তাহলে কয় টাকা হয়েছে তোর? 280 টাকা এস বন্ধু। এই নে বন্ধু। আচ্ছা বন্ধু, যদি কোনো সমস্যা হয় আর কিছু লাগে তাহলে আমার কাছে আসিস। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। কিরে বন্ধু, কি অবস্থা? বন্ধু অবস্থা তো সেরকম ভালো না রে, তোর সাথে কয়টা কথা ছিল। কি কথা ক। বন্ধু দোকানের ভিতরে কতি পারতিস না, একটুকুনি এক পাশে চল। ও আচ্ছা, তাহলে দাঁড়া, আমি বেরোচ্ছি। বন্ধু চল। বন্ধু তাহলে কি কথা কবি ক। বন্ধু তুই তো সবকিছুই জানিস, আব্বা মারা গেছে, মাসখানিক হতেই গেল, আর মার শরীরটাও খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বাড়িও সেরকম বাজারঘাট নেই, আমি খুব একটা অভাবের ভিতরে আছি। তা তুই আমারে কয়টা টাকা পয়সা দিবি ধার, আমি তোরে কয়দিন পরে দিয়ে দিবানে। বন্ধু তোর মনে আছে একটা সময় তুই কত অহংকারী ছিলি, আমাদের কতই না অপমান করেছিস তুই মানুষের মধ্যে। কাকা যখন বাইচে ছিল কতই না বিলাসিতা করেছিস, মানুষের তো মানুষ বলে মনে করিসনি। আর বাস্তবতা কত কঠিন এখন তুই বুঝতে পারতেছিস। আর তুই যখন তোর বাপের টাকায় বিলাসিতা করেছিস, তখন আমি নিজের টাকায় পকেট খরচ করেছি আর সংসার চালাইছি। আর ওই সময় যদি তোর নিজের টাকায় চলতে হইতো, সংসার চালাতে হইতো, তাহলে তোর এই বিলাসিতার কথা আর মনে থাকতো না। আসলেই দেয়ালে পিঠ না ঠেকলি মানুষ বাস্তবতা কি জিনিস বোঝে না। যাই হোক বন্ধু, তুই যে এই জিনিসটা বুঝেছিস আর সংসারের হাল ধরেছিস, এই শুনেই ভাই আমার খুব ভালো লাগলো। যাই হোক, তুই চিন্তা করিস নে, তোর কয় টাকা লাগবে আমারে ক, আমি দিচ্ছি। আর তোর যদি কোনো সময় কিছু লাগে, কোনো সময় লজ্জা পাইস না, আমার এসে কইস, যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তাহলে দোকানের দিকে চল, আমি টাকা দিচ্ছি। বাবা নামক বটগাছ মাথার উপরে না থাকলে বোঝা যায় বাস্তবতা কতটা কঠিন। তাই বাবা বেঁচে থাকতে বিলাসিতার জীবন পার না করে, মানুষের সাথে অহংকার না করে, খারাপ ব্যবহার না করে বাস্তবতাটা বুঝতে শিখুন। কারণ আজ না হোক কাল আপনাকেও বাস্তবতার সাথে লড়াই করতে হবে।